ওয়াও, আমার তো দারুণ পছন্দের। ভিডিওটা কিন্তু দারুণ মজার হতে চলেছে, তো তোমরা পুরোটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা কিন্তু দারুণ দারুণ মজার হতে চলেছে, তো তোমরা পুরোটা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়ে বসে পড়েছে। কাটো তো মা, তুমি কাটো, কেকটা কাটো। উল্টো করো, ছুরিটা উল্টো করো। হ্যাঁ, এবার কাটো। দেখো এই যে কেকটা না আমি ছোট ছোট করে পিস করে নেব, কারণ সবাইকে দেব, তো ওই ঘরে আর কি সবাই রয়েছে, তো সবাইকে দেব বলে কেকটা ছোট ছোট করে পিস করব। একদম ছোট না, বেশ খানিকটা বড় বড়, যেহেতু বাড়িতে তৈরি করা কেক, বুঝতেই পারছো। এই দেখো বেশ বড় বড়। আর কেকটা ফুলেছে, দেখেছো কতটা সুন্দর, একদম স্পঞ্জ হয়েছে কেকটা, দারুণ হয়েছে কিন্তু। আর খেয়ে বলবি কেমন হচ্ছে, খেয়ে বল কেমন হয়েছে, বল কেকটা। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, মিষ্টি হয়েছে। তো দেখো এই যে আমিও কেক নিয়ে বসে পড়েছি খেতে। কেকটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। খাও, ভালো লাগছে। আমার বন্ধুর জন্য কেকটা, বন্ধু চলে এসো, খেয়ে যাও, সব বন্ধুদের জন্যে। এখন কিন্তু বাজে প্রায় 7:30 মতো, আর ওদিকে ছেলে আর মেয়েকে নিয়ে গেছে আমার ভাসুর আর কি গির্জা দেখাতে। তো ওখানে বেশ বড় মেলা হচ্ছে, তো সেখানে নিয়ে গেছে। আর আমিও যাব বলে রেডি হচ্ছি। তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি ছিল না, একটু রাগ করে বসেছিলাম, তো যাই হোক ও বাড়ি এসে বলছে তাড়াতাড়ি করে রেডি হও, আমি নিয়ে যাব ঘুরতে। তো আমি বললাম ছেলে আর মেয়ে তো বাড়িতে নেই, দাদাভাইয়ের সাথে ঘুরতে গেছে। তো বলো ঠিক আছে, ওদেরকে রাস্তা থেকে নিয়ে নেব। তো দেখো আমি রেডিও হয়ে যাচ্ছি, জিন্স পরে নিয়েছি আর একটা টি শার্ট পরেছি ব্ল্যাক কালারের। তো এই যে একদমই সিম্পল, আর শুধু চুলটা একটু বেঁধে নিয়েছি উঁচু করে, আর একটু জাস্ট শীতের সময় তো ক্রিম না মাখলেই নয়, তো সেই জন্য একটু সফট ক্রিম মেখে নেব। আর দেখো এই যে সোয়েটার পরেছি বলে তোমাদের দাদাভাই বলছে যে এইসব পরার দরকার নেই, ঠিক আছে, ব্ল্যাক কালারের ড্রেসটাই ভালো লাগছিল। তো আমি বলছি ওরে বাবা, আমার তো আবার ভীষণ ঠান্ডা, আরও বাইকে যাব, আমার তো ভীষণ ঠান্ডা লাগবে। তো যাই হোক আমি কিন্তু সোয়েটারটা পরেই নিয়েছি। তোমাদের দাদাভাই বলছিল সোয়েটারটা পরে ভালো লাগছে না, আমি বলছি যাই হোক আমার তো ঠান্ডাটাই আগে না, আমার ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি পরে নিয়েছি। তো ওখানে লিপস্টিক পরেছিলাম আর কাজল, এইটুকুনি তো মেকআপ করতেই হয়, শুধু লিপস্টিক আর কাজলটা পরলেই আমার হয়ে যায়। তো দেখো এই যে আমার ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, আর ওখানে আমি সেলফি স্টিকটা রেখেছিলাম কিনা সেটা একটু দেখে নিলাম। তারপর দেখো বেরিয়েও গেছি, আমরা রাস্তাতে চলে এসেছি একদমই। তো এখানে এসে আর কি আমার ছেলে আর মেয়েকে আমার ভাসুর নিয়ে দাঁড়িয়েছিল, তো ওখান থেকে ওদেরকে আর কি নিয়ে নিলাম। এটা হচ্ছে প্রথম গির্জা, তো এখানেও তোমাদেরকে একটু ঘোরাবো। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ জমজমাটি মেলা বসেছে। তো আমরা চলে যাব কিন্তু বড় গির্জাটাই, তো ওখানটাতে আরও বেশি বড় মেলা হচ্ছে, তো সেখানেই যাব। তো এখানেও একটু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ এখানের যে গির্জাটা আছে ছোটোর মধ্যেও কিন্তু অনেকটা সুন্দর, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে গির্জার ভেতরে আমরা চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবাই আজকাল তো একটু ভিডিও টিকটক এইসব নিয়েই মানে বিজি থাকে। তো যাই হোক দেখো এই যে গির্জার ভেতরে আমি চলে এসেছি, চারিদিকে তো লাইটিং আর লাইটিংয়ের ঝলমল ঝলমল করছে। আর এই দেখো একটা স্টার দেওয়া রয়েছে। তারপরে এই যে গির্জার ভেতরটা কিন্তু এখন বন্ধ আছে, এটা তো আমি গেলাম না, বন্ধ না, ঠিক খোলা আছে, কিন্তু আমি যাইনি। তো দেখো এই যে ঝর্ণাটা রয়েছে, ঝর্ণাটা কিন্তু দেখতে আমার ভীষণই ভালো লাগে, কারণ ঝর্ণা কিন্তু আমি খুব পছন্দ করি। দেখো কি সুন্দর ঝর্ণার জলটা পড়ছে, তো কিন্তু খুবই ভালো লাগছিল। আর চারিদিক থেকে দারুণ সুন্দর করে সাজানো, লাইটিং করা। তারপর দেখো একটু এগিয়েই চলে যাব, এই দেখো এই জায়গাটায় ছোট ছোট করে বেশ কিছু সাজিয়েছিল, মানে যীশু খ্রিস্ট, তারপরে স্যান্টা, তারপরে বরফ এইসব দিয়েছিল, আর ঝাউ গাছ টাছ দিয়ে কিন্তু দারুণভাবে সাজিয়েছিল। এটা কিন্তু ছোটোর মধ্যে করেছে, যেহেতু গির্জাটা অনেকটা ছোট, তো সুন্দর করে আর কি সাজানোর চেষ্টা করেছে। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে দেখতে। আর এখানে যেহেতু গান চলছিল, তো বুঝতেই পারছো কপিরাইটের ভয়তে আমি এখানে দাঁড়িয়ে কথাগুলো বলেছি, সেই কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো এটাই হচ্ছে সবথেকে দুঃখের কথা, যে ভিডিও করতে করতে যেই ভয়েসগুলো আমি দিয়েছি, সেই ভয়েসগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ভিডিওর মধ্যে যেই ভয়েসগুলো থাকে না, সেগুলো হচ্ছে অরিজিনাল হয়, কারণ আমি কখন কি করলাম না করলাম সেটা শেয়ার করতে পারি। তো দেখো
দেখো এটা হচ্ছে প্রথম একটা গির্জায় আমি ঢুকলাম, তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি আর একটা গির্জাতে যাব, তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে যাকে দেখতে পাচ্ছ হাই করছে, তোমাদের সাথে কথা বলছিল, বাট আমিও কথা বলেছিলাম কিন্তু ভয়েসটা দিতে পারলাম না, ওই যে সেই কপিরাইটের ভয়। এটা হচ্ছে আমার একটা ভাই, মানে বাংলাদেশ থেকে এসছে, এখন আমাদের ইন্ডিয়ান হয়ে গেছে। তো ও প্রথমে এসেছিলো আমার ছেলেকে টিউশনি পড়াতে, তো ওখান থেকেই আর কি ওর মা বাবা আমাকে মেয়ে পাঠিয়েছে, তো আমার ভাই হয়ে গেছে। তো ওখানে এসে দেখা হয়েছিল মেলাতে, তো ছেলেকে বেশ অনেক খাবার দাবার কিনে দিল, তারপরে খেলনার দোকানে নিয়ে গেছিলো, তো ছেলে কিছু নেয়নি। যাই হোক, তো ওর সাথে দেখা হলো, তো ভালোই লাগলো, আর ওর সাথে একটু কথা টথা বললাম। তো দেখতে পাচ্ছ ছেলেকে কেমন আদর করছে, আর মেয়ে ছিল যেহেতু ওর বাবার কাছে, সেই জন্য মেয়েকে আর পায়নি খুঁজে, কারণ তোমাদের দাদাভাই একটু দূরে দাঁড়িয়েছিল। তারপর ওর আঙ্কেল চলে গেল আর আমরা আবার মেলার মধ্যে মানে ঘোরাঘুরি শুরু করে দিলাম, আর এখান থেকে তো আমরা অন্য একটা বড় গির্জাতে যাব। তো তারপর আমরা চলে এসেছি আরও একটা গির্জাতে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় কত লোকজন, আর চারিদিকে কিন্তু লাইটিংয়ে ঝলমল করছে। আমরা কিন্তু পৌঁছেও গেছি গির্জার কাছে, আর দেখো এই যে কটা বেলুন কিনে মানে ছেড়ে দিয়েছিল, এত সুন্দর দেখতে লাগছিল, তো দারুণ লাগলো। এখানে মেলাতে এসেই গির্জাতে যাওয়ার আগেই এই যেখানে গাড়িটা আর কি পার্কিং করেছিলাম, তো তার পাশেই ছিল একটা ফুলের দোকান। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল রয়েছে, যেগুলো দেখে কিন্তু মনটা সত্যিই ভরে যায়। তো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু এই ফুলগুলোর না এখন বিশেষ করে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কাজে লাগবে, আমার নয়, কারণ আমার তো নিলে ঘরটা সাজাতেই লাগবে, এছাড়া আর কিছু না। তো তাছাড়া দেখো এই যে চলে যাচ্ছি আবারও আমি সামনের দিকে, কারণ গির্জার দিকে যাব, গির্জাটা আগে ঘুরবো, তারপরে তো সমস্ত কিছু ঘুরবো। তো রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোই দোকানপাটে ভরা, যেহেতু সেই জন্যে আর কি সমস্ত কিছু দেখাতেই তোমাদেরকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কারোর মাথাতে ফুল, কারোর হাতে ফুল, তো সব জায়গায় ফুল আর ফুল। তো যেহেতু গার্লফ্রেন্ডদেরকে নিয়ে বেরিয়েছে, তাদেরকে তো ফুল গিফট করতেই হবে, তো সেই জন্যেই তো দেখো এই যে এক সাইড থেকে পুরো ফুচকার দোকান বসেছে। দেখো ফুচকার দোকানে কিন্তু ভীষণই ভিড়। হ্যাঁ হ্যাঁ দেখো পাসপোর্ট সাইজ ফটো তুলছে তো। আপনাদের সকলকে জানানো হচ্ছে শুভ বড়দিনের একটি মসজিদে আপনারা প্রবেশ করুন। কিছু বিশেষ সাহিত্য আছে, আপনারা দর্শন করুন এবং আনন্দ উপভোগ করুন। হাই আপনারা একদম গির্জার সামনেই চলে এসেছি। তো দেখো এই যে সাইডে একদম জুতোগুলো খুলে রেখে তারপরে একদিক থেকে প্রবেশ আর একদিক থেকে বাহিরের পথ রয়েছে। তো দেখো এই যে প্রবেশ পথ, তো এখান থেকেই ভেতরে চলে যাচ্ছি, আর ভেতরে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এবং যাদের দেখা হয়ে গেছে তারা দয়া করে এবারে যাবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দিন। সবই এক অসুবিধা নেই। তো মশলা খালি মা মেরিয়া ইংলিশের মা।
তারপর ওখান থেকে বেরিয়েই একদম মারিয়ার মায়ের সামনেই একদম রয়েছে এখানে কিছু পশু পাখি দিয়ে সিনারি করা, আর যেসব শাসন চলতো সেই সব শাসনের কিছু পিকচার দিয়েছে এখানে। তারপরে মা মারিয়াও রয়েছে তো, আর এখানে রয়েছে কিছু চাষবাসের জিনিসপত্র, মানে ধর পাতাকপিগুলো সারা বছর হয়। কি কি বলো, সকাল 8টায় গেল 8:30টায় কি কিনবে বলো? মিস্ত্রি যখন আসে তখনই বালে আসে। ওই হ্যারিকেনগুলো কত করে? হ্যাঁ 20 টাকা। তোমাদের দাদা ভাই এখন মিষ্টি পান কিনতে এসছে, দেখো। বাহ, লাইটটা এত সুন্দর চলে আসলো যে। এতক্ষণ লাইট কম ছিল। দোকানদার চলো ভালো করে ভিডিও করে। কি নাম লেখা ওখানে দেখতে পাচ্ছি। এখান থেকে তোমাদের দাদাভাই একটা মিষ্টি পান নিয়ে আর কি খেলো। তো দেখো পানের স্টলে কত রকমের জিনিস, মানে চোখ ফেরানো যায় না, এত এত কালারফুল কিছু জিনিস। আর এখানে তো ফায়ার পান আছেই, তাছাড়া অনেক ধরনের পান আছে। আর এই দাদা আবার অর্ডারও নেয়। তো এখান থেকে আবারও বেরিয়ে গেলাম, বেরিয়ে তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি খেলনার দোকান। তো মেলা মানেই তো খেলনার দোকান থাকবেই, আর এখানে বসেছিল মেহেন্দির দোকান। তো মেহেন্দির দিকে তো একদমই আমি তাকাবো না, যা অবস্থা আমার হয়েছিল সেটা তোমাদেরকে পরে বলছি। তো দেখো বেশ খেলনার দোকানপাট রয়েছে অনেক। তো কেউ কেউ নিচে বসেছে, কেউ কেউ আর কি উপরের দিকটা একটা জায়গা করে বসেছে। তো দেখতে পাচ্ছ ছেলে এই মুখোশটা চাইছিল, তো মুখোশটার দাম ছিল 60 টাকা। তো দামের তো কোনো কথাই না, কিন্তু ওর বাড়িতে একটা আছে বলে সেই জন্য আমি আর কিনে দিলাম না। তারপর দেখো এই যে বাদামের দোকান, কিন্তু বাদাম আর কিনিনি। তারপরে এই যে দেখো এখানে যেই কাঠের জিনিসগুলো ছিল আমার কিন্তু খুব পছন্দ হচ্ছিল, কিন্তু জিনিসগুলোর দামগুলোও সেরকম পছন্দসই ছিল, ঠিক আছে। এক একটা হাতা খুন্তি সমস্ত কিছু যা যা ছিল প্রায় 100-র উপরে এক একটা জিনিসের দাম, কোনোটাই 100-র নিচে ছিল না। তো দামের থেকে বড় কথা যে আমার কাঠের অনেকগুলো জিনিস আছে, তো এটার দাম জিজ্ঞেস করছিলাম, বলছিল যে 150 টাকা। ওই যে ছোট ছোট যে ট্রেগুলো রয়েছে ওগুলোর দাম। তারপরে ছিল হচ্ছে একটা এগরোলের দোকান, মানে চাউমিন এগরোল এইসবের দোকান। তো ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখো এখানে তোমার হচ্ছে পান এইসব বিক্রি করছিল। তার পাশে রয়েছে কিছু জুয়েলারি, তারপরে খেলনা, তার পাশেও রয়েছে একটা এগরোলের দোকান ছিল, একটা খেলনার দোকান, বেশ অনেক গাডা টাডা ছিল। তো আমার তো তারপর দারুণ পছন্দের জিনিস পেয়ে গেছি। আসলে যতই ঘোরাঘুরি করি না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, এখানে আসলে কিন্তু আমি দাঁড়িয়ে যাবই যাব, কিচ্ছু করার নেই। কারণ আমার এখানটা এতটাই প্রিয় যে কিছু না নিয়ে এখান থেকে আমি সরবই না। তো দেখো তার পাশে ছিল বেশ কিছু ছোট ছোট টেডি বিয়ার, তো যেগুলো দেখতে কিন্তু খুব কিউট লাগছিল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে সমস্তটা টেডিগুলো নিয়ে একদম যেগুলো ছোট সেগুলো ছিল 40 থেকে, এই যে ছোটো ছোটোগুলো একদম 40 থেকে শুরু আর 150-তে গিয়ে শেষ। তো দেখো আমি চলে এসেছি আমার জিনিস দেখতে, কারণ এই যে যেই ফুলগুলো এগুলো না আমার ভীষণই পছন্দ। তো দেখছিলাম যে এগুলো কেমন, কারণ অভ্র দেওয়া ছিল, তো ভাবছিলাম যে অভ্রগুলো উঠে যায় কিনা, তো দেখছিলাম। তো যাই হোক আমি তো কিছু না নিয়ে এখান থেকে সরবই না, তো বেশ কটা ফুল টুল আমি কিনে নিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল কি যে হ্যাঁ হ্যাঁ মেলা মানেই তো তোমার এই ফুল তো কিনতেই হবে। আমি বলছি হ্যাঁ, আমি আর কিছু কিনি বা না কিনি, ফুল তো আমি কিনবই। আমার কিন্তু সব থেকে ফেভারেট হচ্ছে এই যে ফুল আর ব্যাগ, এই দুটো জিনিস কিন্তু আমি ভীষণই পছন্দ করি। তো যে কোনো জায়গাতেই যাই না কেন, আমি যে কোনো মেলাতে গেলেই আগে মানে ফুলটা কিনি, তারপর ব্যাগের দিকে লক্ষ্য করি যে দেখি যে কোথায় ব্যাগ পাওয়া যাবে। তো যাই হোক এখানে এসে কিন্তু ব্যাগ আমার একটাও পছন্দ হয়নি, তো আমি কিনিও নি, কিন্তু ফুল মোটামুটি পছন্দসই হয়ে গেছে। তো ফুল তো পছন্দের মধ্যেই আসে, কারণ ফুল এমনই একটা জিনিস সবারই কম আর বেশি পছন্দ তো হবেই। তো দেখো দেখছিলাম যে কী কী নেওয়া যায়, তো তেমন কিছু আর নিলাম না, কটা ফুল মাত্র নিয়ে নিলাম। তো তারপর এখানে টাকাটা দিয়ে আমি বেরিয়ে যাব। পাশে একটা দোকানে দেখো এই যে ছোটো ছোটো টেডি বিয়ার ছিল, তো ওখান থেকে দেখছিলাম, আমার মেয়েকে বলছিলাম যে মা কিছু নেবে, তো ওর কিছু পছন্দ হলো না। তারপরে ছিল কিছু জুয়েলারির দোকান, দেখো বেশ কিছু কানের দোকান ছিল। তো এগুলো আমি অতটাও দেখলাম না, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম।
কারণ কি বলো তো, আমি যেই জিনিসগুলো আর কি না কিনি না, সেই জিনিস মানে দোকানে গিয়ে ঘেটাঘেটি বা খুব একটা দেখা, এটা আমার পছন্দ হয় না কাউকে বিরক্ত করা। তো যেই জিনিসগুলো কিনবো তো সেই দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলা বা মানে জিনিসের দাম দর করা, সেটাই বেটার বলে আমার মনে হয়। তো আমার মেয়ে একটা বল খুঁজছিল ছোট ছোট, সেটা পায়নি বলে ওখান থেকে আবারও বেরিয়ে এলাম। আর এখানে এসে দেখো একটা চাবির রিংয়ের দোকান। এখানে সবার নাম দিয়ে আর কি চাবির রিং তৈরি করে দেয়া হয়। তো যার যার নাম হিসেবে চাবির রিং তৈরি করে দেয়, তো পিস হিসেবে টাকা। পাশে ছিল একটা আলু ফ্রাইয়ের দোকান। তো ওখানে এসেই আমার ছেলে আর মেয়ে দাঁড়িয়েছে, ওখান থেকে আলু ফ্রাই খাবে। তো দেখো এই যে আলু ফ্রাই করে দিচ্ছিল, তো ওখান থেকে আলু ফ্রাই নিয়েছে ছেলে আর মেয়ে। এই দাদারও নাম ছিল অভিজিৎ, অভিজিতের স্পেশাল আলুর আর কি ফ্রাই। তো এখান থেকে খেলো ওরা। তো এখানে না মেয়োনিজটা তেমন ছিল না, ওই লবণ আর সস টস দিয়ে কাসুন্দি দিয়ে দিয়েছে। তো মেয়ে ততটা ভালো খায়নি, কারণ মেয়োনিজ না থাকলে ছেলে আর মেয়ে ততটা পছন্দ করে না। তো যাই হোক, ওরা তো খেয়ে নিল ওটা। আর টিস্যুও ছিল না এই দোকানটাতে, তো সেই জন্য মানে কাগজের পরে দিয়েছিল আর কি। তো সেটা আমি কাগজটা নিইনি, ব্যবহার করিনি। তো যাই হোক, দেখো এই যে মেয়ে খাচ্ছে, আর অনেকটাই গরম ছিল। তো তোমার দাদাভাই আর আমি দাঁড়িয়েছিলাম। তো তোমার দাদাভাইকে বলছি আসো একটু ভিডিওর সামনে। তো প্রথমে আসতে চাইনি, তারপরে একটু মিষ্টি হাসি দিয়েই দিল। তো দেখতে পাচ্ছ সবাই বেশ নাচানাচি করছে, কারণ গান চলছে, তো নাচ তো আসবেই। তো নাচও তোমাদের সাথে আমি শেয়ার করব, এখানে কত পরিমাণ নাচানাচি হয়েছে সেই সবই দেখাবো। তো দেখো, তারপরে চলে এসেছি সামনে। তো এখানে ভীষণ গান চলছিল অনেক লাউড স্পিকারে। তো সেই গানগুলো কিন্তু তোমাদের সাথে দিতে পারলাম না, যদি গানগুলো দিতে পারতাম সত্যি নিজেদেরও নাচ চলে আসতো। আর ডান্স আর হচ্ছে গান এমনই একটা জিনিস যে যে দেখবে বা শুনবে এরকম মজার মানুষ হলে তাদের কিন্তু গানটা আর নাচটা চলেই আসবে। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে যাও তুমিও নাচো। আমি বলছি হ্যাঁ, ওটাই বাকি, আমি নাচ করব, তুমি যাও গিয়ে নাচটা করো। তো ও অনেকক্ষণ ধরে দেখছে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। লাস্টে গিয়ে কিন্তু তোমাদের দাদাভাইও নাচানাচি শুরু করে দিয়েছে। দেখো, ওই দেখো, দেখেছো, তোমাদের দাদাভাইও নাচ শুরু করে দিয়েছে। আমাদের দাদাভাই কিন্তু বেশ মজারই মানুষ, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি। তো তোমরা দেখো। ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটু সামনে। তো এখানটায় দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিংটা করেছে আর কি সুন্দর সাজিয়েছে না, বেশ পাহাড়ের মধ্যে করে। দেখো ওই সামনেই রয়েছে সাজানো যীশু খ্রিস্টের কিছু সিনারি। তো বেশ ভালো লাগলো, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এরপর আরও চলে যাব সামনে। তো এখান থেকে বেরিয়ে ছিল একটা গোলাপ ফুলের দোকান। তো দেখো এই যে গোলাপ ফুলের দোকানটা, তো ফুলগুলো বেশ ভালো লাগছিল। তারপর দেখো এই যে কাঠের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল, আর ছিল লাইটিংয়ের কিছু জিনিস। দেখো কি সুন্দর অন্ধকারের মধ্যে লাইটিংয়ের ঝলমল ঝলমল করছে, তাই না? বেশ ভালো লাগছিল কিন্তু দাঁড়িয়ে। তো একটু দাঁড়িয়ে দেখলাম জিনিসগুলো, খুবই ভালো লাগলো। বাট সেরকমভাবে কিছু কিনিনি, কারণ এই লাইটিংয়ের জিনিসগুলো যতবার কিনি ততবার নষ্ট হয়। তারপর ছিল একটা ব্যাগের দোকান, কিন্তু একটাও আমার পছন্দ হয়নি। তো যাই হোক, তারপরে চলে আসলাম কাপের দোকানের এখানে। তো কিছু কিছু কাপ ছিল, কিন্তু কাপ আমার প্রয়োজন নেই। ওই যে কাচের গ্লাসগুলো ওগুলো জিজ্ঞাসা করছিলাম, তো 60 টাকা করে পিস বলছিল। তো যাই হোক, নিয়ে যেতে যেতে এখন যেহেতু 4 জন রয়েছি গাড়িতে, ভেঙে যাবে, সেই জন্য আর নিলাম না। আসলে না যে জিনিসই দেখো না কেন সব জিনিসই পছন্দ হয় কম বেশি, তো ভালো তো লেগেই যায় কিছু কিছু জিনিস। তো আমার আবার ততটাও ওই সব জিনিসে পছন্দ না। আর এই যে সেই মেহেন্দি, বাপরে বাপ, পুজোর সময় আমি মেহেন্দি করেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে অবশ্য। সেই মেহেন্দি রাত্রে 2টোর সময় মেহেন্দি করে বাড়ি ফিরে এসে রাত 3টে পর্যন্ত হাতে আমাকে বরফ ডলতে হয়েছে, এত জ্বালাপোড়া করেছে আমার হাতটা। সেই থেকে আর আমার নমস্কার, মেহেন্দি আমি বাইরে থেকে করব না। তো দেখো এই যে এখানে চলে এসছে আমার ছেলে, এই যে এইগুলো খেতে চেয়েছে, কি জানি না এটার নাম, হয়তো মোরব্বা বা কিছু হবে। তো যাই হোক, এসব আমি খাইও না, আমি জানি না। তো 100 গ্রাম নিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, এই যে মিকি মাউস ছিল, তারপরে বাচ্চাদের ওই যে গাড়ি মতো যেই দোলনাগুলো, ওখানেও দাঁড়িয়েছিলাম। তো মেয়ে আবার গাড়িতে উঠবে,
তো যাই হোক দেখো মেয়ে গাড়িতে উঠেছে আর মেয়েকে ওর বাবা গাড়িটা ঘোরাচ্ছে আর কি। আর ওই যেই লোকটা উনি হচ্ছে আর কি এই দোলনাটার মালিক। তো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদাভাই ওখানে মেয়ের ওখানে দাঁড়িয়েছিল আর আমি ফুলের দোকানের সামনে এসেই দাঁড়িয়েছিলাম। তো যাই হোক এখান থেকেও বেরিয়ে যাব। আর ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, অনেকটা বড় ভিডিও ছিল, আমি অনেকটা কেটে কেটে ছোট করে আনার চেষ্টা করেছি আর অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কিছু করার নেই। তো ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছে সেই জন্য। গোলাপ কত করে? গোলাপগুলো কত করে? আর ওইগুলো? বয়ফ্রেন্ড আছে দাও দাও। ও বাবা, বয়ফ্রেন্ড না থাকলে বুঝি গোলাপ নেওয়া যায় না? দেখো তো, দেখ কি কি খেলনা নিবি দেখ। এই খেলনার পিস কত করে? হ্যাঁ 5 টাকা। আচ্ছা দেখো মা কি কি নিবা দেখো। কতগুলো দে ওইগুলো দে কতগুলো দে এইগুলো দে বুঝলি ছোট টেডিগুলো কত করে? দেখ ঠিক করে দেখে নে ঠিক আছে নাকি। সাজানোর জন্য পুতুল না 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 চলে এসেছি ছোলা মাখা খেতে। তো এই যে ছোলা মাখা নেব, রেডি করছে ছোলাটা আর কি, ভালো করে মাখিয়ে দিচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর ওদিকে এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে আলু ভাজা, আলু ফ্রাই যেগুলো, তো আলু ফ্রাই খাচ্ছে। আর এই যে এক বন্ধু তোমার দাদার, তো দুজন মিলেই খাচ্ছে। এই যে আবারও আলু ফ্রাই কিনেছে, দেখা আলু ফ্রাইটা। আবার একটা অন্য দোকানে এসছে, ওখান থেকে আবার এসে খাচ্ছে। আগেরটা বেশি টেস্ট ছিল না এটা বেশি টেস্ট? এটা বেশি টেস্ট। কত করে এটা? ব্যাগগুলো কত করে? ওইগুলো অনলাইন হবে এগুলো কত করে? হ্যাঁ 100 অনলাইন হবে। মেয়েকে তোমাদের দাদা ভাইয়ের ওখানে দাঁড় করিয়ে রেখে আমি বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো কিছু কেনাকাটা করে আবারও আমি চলে এলাম ওদের কাছে। বিল্ডার্স বিল্ডার্স দেখো আমার হাত আটকা ছিল বলে ওই দাদা আর কি মেয়ের টুপিটা পরিয়ে দিল। আর আমরা এই যে বাইকে করে বেরিয়ে পড়েছি, চারিদিকে কিন্তু কুয়াশা আর কুয়াশা, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো সবাই কিন্তু কুয়াশা একদম মনে হচ্ছে কি ধোয়া হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।